প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব। 207 নম্বর পেজ ইতিহাসের বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব এবং ম্যাপ পয়েন্টিংটা আলোচনা করব। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের প্রশ্ন উত্তরগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। পরবর্তী পেজগুলোর এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করব 207 নম্বর পেজ এবং এই পেজের যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেখান থেকে কিনতে পারবে। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তো এখানে দেখো ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 20 নম্বর প্রথম প্রশ্ন বলা আছে, দেখো রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন, তাহলে সেটা এখানে কোনটা হবে, সেটা কোন ক্ষেত্রে, তাহলে সেটা এখানে হবে যে চিত্রকলা। দ্বিতীয় প্রশ্ন বলা আছে, দেখো 1.2, সেখানে বলা আছে ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয় 1929 খ্রিস্টাব্দে, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন, বামাবোধিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল, সেটা হবে এখানে 60 বছর, অপশান গ। পরবর্তী প্রশ্ন কি হান্টার কমিশন গঠন করেন, সেটা হবে লর্ড রিপন, অপশান গ। তার পরবর্তী প্রশ্ন দেখো, যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন, তিনি কী বোঝাতে চেয়েছিলেন, সেটা হবে এখানে যে সর্বধর্ম সমন্বয়ের কথা, অর্থাৎ অপশান খ। পরবর্তী প্রশ্ন কি চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন, তাহলে তিনি কে ছিলেন, তিনি হবে লর্ড কর্নওয়ালিস, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল ময়মনসিংহে, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন, ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন দেখো, রুশোর সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান ভারত গ্রন্থের, অপশান ক। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়, তো দেখো এই প্রশ্নটা একবার দেখে নিও। আমার মনে হয় অপশান খ এবং ক এর মধ্যে যে কোনো একটা হবে, তো আমার মনে হয় এটা ক হবে। তোমরা একবার এই প্রশ্নটা তাও তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও, ক বা খ এর মধ্যে হবে, এটা একবার দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 1.12, আবোল তাবোল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হলো ইউরাই অ্যান্ড সন, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে দেখো সেটা কি, সেটা বলা আছে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, তাহলে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে, অপশান খ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয়, সেটা হবে কমিউনিস্টদের, এখানে অপশান ঘ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো চারু মজুমদার নেতৃত্ব দেন তেভাগা আন্দোলনে, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন, বীরেন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন, তাহলে এটা কত সালে গঠন করে, 1906, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন, সেটা হবে সরোজিনী নাইডু, অপশান এখানে গ হবে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, সেটা হলো জাস্টিস পার্টি গঠিত হয়, তাহলে জাস্টিস পার্টি গঠিত হয়, তাহলে এটা কি লিখবে, তাহলে এখানে যে অপশানগুলো আছে দেখো, এখানে দেখো যেটা বলা হয়েছে যে এখানে অপশান ঘ সঠিক উত্তর হবে, অর্থাৎ নিম্নবর্গের মানুষদের নিয়ে। এর পরবর্তী প্রশ্ন কি চন্দননগর কবে ভারতভুক্ত হয়, চন্দননগর কবে ভারতভুক্ত হয়, তো সেটা এখানে দেখো 1954, অনেক জায়গায় 1952 আছে, তো এই প্রশ্নটা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও, তো আমার মনে হয় এটা 1954টা হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে কি 1.20 দাগের এখানে প্রশ্নটা 1.20 দাগে বলা আছে যে বলা হয়েছে এখানে আধার মানিক গ্রন্থটি রচনা করেন, তাহলে সেটা হবে মহাশ্বেতা দেবী, অপশান ঘ। তাহলে এগুলো হলো এমসিকিউতে এই প্রশ্নগুলো ছিল। এরপর বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভ, তাহলে দেখো এখানে ক স্তম্ভ খ স্তম্ভ কী বলা আছে, প্রথম দেখো বলা আছে বঙ্গদূত, সেটা এখানে মিলবে দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং কল্পদ্রুম, তো এটা একবার আমার মনে হয় এটা যদিও ভুলের সাথে মিলবে, তো এটা একবার তোমরা দেখে নিও এই ক স্তম্ভ খ স্তম্ভটা। এবার দীনবন্ধু মিত্র কী আছে দেখো, সেটা এখানে মিলবে দেখো ব্রহ্মবান্ধব উপাধ্যায় ইনকিলাব, সেটা এখানে হবে তিনের সাথে গোলাম হোসেন। তাহলে এখানে দেখো যেটা বলা আছে ক স্তম্ভ খ স্তম্ভ, এটা একবার তোমরা দেখে নিও ক স্তম্ভ খ স্তম্ভ তোমাদের ক্লাস টিচার থেকে। ও পরবর্তী বিভাগ 2.2 বলা আছে ঠিক বা ভুল নির্ণয় করো, তো এখানে যেটা বলা আছে দেখো প্রথমটা যেটা বলা আছে যে টম্পা হলো রাজস্থানের উট চালকদের গান, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিটকে ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়,
এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বিধবা এখানে পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো যে বলা আছে পরবর্তী প্রশ্ন, বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন XBII নামে পরিচিত। এটা এখানে ভুল বলা আছে। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বলেছেন দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, এবং দেশ সেবা হলো পূজা। তো এটা এখানে ভুল বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন উভয় 2.3 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে সেটা হবে গৌরীশঙ্কর ভট্টাচার্য। তাহলে লিখবে কি গৌরীশঙ্কর ভট্টাচার্য, গৌরীশঙ্কর ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন দেখো, কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? সেটা তোমরা কি লিখবে, কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? ন্যাশনাল মিত্র নামে পরিচিত তিনি হলেন এখানে, সেটা হচ্ছে এখানে লিখবে কি যে গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ। এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা আছে, দেখো কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? সেটা লিখবে অমৃত বাজার পত্রিকায়, অমৃত বাজার পত্রিকায়। তাহলে এটা অমৃত, এটা অমৃত বাজার পত্রিকা। এর পরবর্তী প্রশ্ন দেখো, অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন? সেটা লিখবে, এটা হবে রামানন্দ রায়, রামানন্দ রায়। তারপর তো উভয় 2.4 যেটা আছে সেটা ম্যাপ পয়েন্টিং, সেটা আমরা করবো না, চলে যাবে পরবর্তী প্রশ্ন উভয় 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। এখানে তোমাদের ব্যাখ্যা কোনটা সঠিক হবে? এখানে ব্যাখ্যা দুইটা সঠিক হবে, যে জাতীয় শিক্ষার প্রসারের জন্য। পরবর্তী বিবৃতি বলা হচ্ছে দেখো বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার। তো এখানে তোমাদের ব্যাখ্যা দুটো সঠিক হবে, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে 2.5.3 বিবৃতি, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। তো এখানে তোমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা এখানে হচ্ছে 3 নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে। অর্থাৎ এখানে যে এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। পরবর্তী বিবৃতি বলা হচ্ছে একা আন্দোলন সংগঠিত হয়ে, এখানে দেখো দেওয়া আছে পরবর্তী 2.5.4 বিবৃতি বলা হচ্ছে দেখো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। তো এখানে তোমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা দুইটা সঠিক হবে, যে এটি ছিল একটি কৃষক আন্দোলন। তাহলে এখানে এগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, আচ্ছা এখানে তোমরা আমাদের পিডিএফ নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো। এবিটিএ টেস্ট পেপার এবং পরবর্তী যে পোস্টার টেস্ট পেপার দেওয়া হবে সেই পেজগুলো যেগুলো আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলে সেগুলো তোমরা নিতে পারো। তাহলে বিভাগগত যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে দেয়, 11টা প্রশ্ন আছে, 22 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম যে প্রশ্ন আছে দেখো 3.1 বলা হচ্ছে জাতীয় চেতনার উন্মেষের ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব কী? এর পরবর্তী প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে লেখো। এটা দেখো ইভানজেলিক্যাল আন্দোলন কী? তারপরে ম্যান মেকিং রিলিজিয়ন বলতে কী বোঝায়? বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য, সাঁওতাল বিদ্রোহ কি একটি নিছক উপজাতি বিদ্রোহ ছিল সেটা, এবং শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহ এর প্রতি বিমুখ ছিল কেন? তারপর ইলবার্ট বিল কী, এবং বিদ্যাসাগরকে বিদ্যাবণিক কেন বলা হয়? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ কেন গান্ধীজির জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? কমিউনিস্ট পার্টি কেন ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেওয়া থেকে বিরত ছিল? আইন অমান্য আন্দোলনে যোগদানকারী 2 জন নারীর নাম লেখো। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন গঠিত হয়েছিল? কোন ঘটনা কেন বিশ্ব ইতিহাসে বৃহত্তম গণপরিযান নামে পরিচিত? অপারেশন বিজয় কী? তাহলে দেখো এখানে যে পেজগুলো ছিল, এখানে যে প্রশ্নগুলো ছিল 207 নম্বর পেজের ইতিহাসের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই 3টে বিভাগের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।